দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি নতুন একটা আপনার হচ্ছে মসজিদের প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই মসজিদটা হচ্ছে চাঁদপুরে 2 তলা মসজিদ, 55 ফিট বাই 45 ফিটের উপরে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। এর আরও কয়েকটা 3D মডেল আমার কাছে আছে। এটা পিছন দিক থেকে দেখলে পিছনের সাইডটাও সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে ক্যাবিনেট করা আছে আর এই জানলাগুলো সুন্দর করে ডিজাইন করা হয়েছে। একতলা করলেও যাদের বাড়িটা মসজিদটা দেখতে সুন্দর লাগে সেরকম করা আছে। এবং মেহরাবের উপরে একটা গম্বুজ করা আছে, 4 কোণে 4টে ছোটো মিনার করা আছে। সব মিলায় মসজিদটা অনেক সুন্দর। আপনি জানেন যে আমি সারা বাংলাদেশেই মসজিদের প্ল্যান ডিজাইন করি, বিশেষ করে আমরা বাড়ির প্ল্যান ডিজাইন করে থাকি। সেই সাথে আমার একটা শখ মসজিদের প্ল্যান ডিজাইন করা। এই পর্যন্ত প্রায় 800 মসজিদের প্ল্যান ডিজাইন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমি করতে পারছি। এবং ম্যাক্সিমাম ডিজাইন আমি অত্যন্ত কম টাকায়, যেমন প্রথম যে প্ল্যান করা হয় সে প্ল্যানের জন্য আমি কোনো টাকা নিই না, একদম ফ্রি করে দিই। যখন 3D কিংবা স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল ড্রয়িং মিলাই যখন একটা 40-50 পেজের একটা বই বানাতে হয়, পূর্ণাঙ্গ ডিজাইন করতে হয়, তখন আমি একটা হাদিয়া নিই মাত্র। সেটা 20 থেকে 30 হাজার টাকা। যখন এক্সেপশনাল কোনো মসজিদ হয়, যেটা আনকমন মসজিদ, সেটা মসজিদের ক্ষেত্রে একটু টাকা বেশি খরচ হয়, কারণ সেগুলো নতুন করে তৈরি করতে হয়, প্রস্তুত করতে হয়। যাই হোক দর্শক মণ্ডলী, আমি মোটামুটি চেষ্টা করি এবং অনেক গরিব এলাকা আছে সেসব এলাকায় আমি একদম সব কিছুই ফ্রিতে আমি অনেক সময় করে দিয়ে থাকি। যাই হোক দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা মসজিদের প্ল্যান ডিজাইন করবেন, যারা মসজিদ নির্মাণ করবেন, তারা অবশ্যই একটা প্ল্যান ডিজাইন করে নিয়ে মসজিদটা করবেন। কারণ মসজিদের যদি একটা সুন্দর প্ল্যান ডিজাইন থাকে, তাহলে এই মসজিদটা নিয়ে যখন আপনি এই ডিজাইনটা নিয়ে যখন কারোর কাছে যাবেন আর্থিক সাহায্যের জন্য, সে কিন্তু মনে করবে যে না, তারা একটা ভালো কাজ করতে যাচ্ছে, কাজে এখানে টাকা ইনভেস্ট করা যায়। কাজে সেই দিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে আপনি লাভবানই হবেন মসজিদের ক্ষেত্রে। তাই আমি মনে করি যে, এবং মসজিদটা দেখতে ছিমছম হবে, সুন্দর হবে, খরচ কমবে, সব মিলাই কিন্তু মসজিদের ডিজাইন করলে মসজিদে লাভবান হওয়া যায়। তো তাই আমি সারা বাংলাদেশে আমি মসজিদের প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় আমি যাই। গত সপ্তাহে যেমন আমি কুমিল্লায় গিয়েছিলাম, কুমিল্লায় 2টা জায়গাতে আমি ভিজিট করছি। সেখানে গিয়ে আমি মসজিদের প্ল্যান ডিজাইন তাদের করে দিয়ে আসছি এবং তাদের একটা মসজিদের ছাদ ঢালাই ছিল, সেটাও আমি পর্যবেক্ষণ করছি। তো দর্শক মণ্ডলী, এভাবে আমি বিভিন্ন সারা দেশেই বাড়ির কাজের পাশাপাশি মসজিদের প্ল্যান ডিজাইনগুলো আমি করে দিয়ে থাকি। তো আপনার এই মসজিদটা আমি যেটা বললাম চাঁদপুরে হবে। এই মসজিদটা যদি আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই, তাহলে এরকম দেখেন, এখানে 55 ফিট, এখানে 45 ফিট, মাঝে মোট 60টা কাতার ভিতরে আছে আর 2টা কাতার বাইরে আছে। বাইরে বারান্দা দিয়ে আছে আলাদা। এখানে পোর্টস আছে, ছোটো পোর্টস। মসজিদের ভিতরে জায়গা আছে 53 ফিট 4 ইঞ্চি বাই 30 ফিট 8 ইঞ্চি। এই 2টা ক্যাবিনেট সেলফ রাখা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা মেহরাব। সব মিলাই অসাধারণ সুন্দর করে ডিজাইনটা তৈরি করেছে। এই ডিজাইনটায় যদি আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি, তাহলে দেখতে এরকম দেখা যাবে। তো দর্শক মণ্ডলী, আমি আবারও শেষের বেলায় আপনাদের বলবো, আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। যে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা অবশ্যই মসজিদের প্ল্যান ডিজাইনগুলো মসজিদ করার সময় প্ল্যান ডিজাইন করে মসজিদটা করবেন, তাহলে খরচ কম হবে, আপনি ইনভেস্টর পাবেন, অনেক মানুষ এতে সাহায্য সহযোগিতা করতে চাবে এবং মসজিদটা দেখতে সুন্দর হবে। সব মিলাই, কারণ এটা তো আল্লাহর ঘর, এই ঘরটা করার দায়িত্ব আল্লাহ, মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা হয়তো আপনার মাধ্যম দিয়ে বা ঘরটা করাবেন, কিন্তু সেই ঘরটা ডিজাইনটা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক। আমরা নিজের বাড়ি করার জন্য অনেক চেষ্টা করি, অনেক পরিশ্রম করি, কিন্তু আল্লাহর ঘর যেটা, সেটার জন্য আমরা পরিশ্রম করব না, সুন্দর করব না, তা তো হতে পারে না। তো দর্শক মণ্ডলী, আমি আপনার জন্য আছি, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপনারা যদি মসজিদের জমির জায়গার মাপ টাপগুলো আমাকে দেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটা ডিজাইন তৈরি করে দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনার কাছে বিদায় নিচ্ছি এবং গ্রিন আর্কিটেক্টের সঙ্গে থাকবেন। এবং যারা মসজিদ ছাড়া বাড়ির প্ল্যান ডিজাইন করতে চান, ছোটো বড়, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অনেক বড় ফার্ম, কনসাল্টিং ফার্ম, আমাদের 50-এর উপরে আমাদের ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট আছে। তো সবাই মিলে আমরা কাজগুলো করি। তো আপনারা যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।